17 মাস পরে বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার গঠন হয়েছে, জনসমর্থন পেয়েছে, জনগণে পর্যাপ্ত পরিমাণ ভোট দিয়ে দলটিকে ক্ষমতায় এনেছেন এবং নবনির্বাচিত বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছেন, আমার বিশ্বাস এই ইশতেহারের প্রতিটি কথা তিনি বাস্তবায়ন করবেন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ও মৌলিক স্বার্থে, যাতে দেশের জনগণ আগামী দিনগুলোতেও এই দলটিকে সুসংগঠিত করে দেশের ভাবমূর্তি ভালো রাখে এবং জনগণের মঙ্গল কামনা করবেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আইনটিকে সুশাসন করবেন এবং সর্বশেষ আমি আরেকটি কথা বলছি, গত 17 মাসে যারা দেশটিকে চালিয়েছেন প্রত্যেকটি উপদেষ্টার সম্পদের হিসাব নেওয়া জরুরি আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সেটাই করবেন, উপদেষ্টাদের প্রতিটি সম্পদের হিসাব নেবেন। তাহলে দেশের জনগণ স্বস্তি পাবে, দেশের জনগণ বর্তমান সরকারের প্রতি আশা রাখবেন যে না, দেশে ভালো কিছু কাজ হবে। প্রত্যেকটি দুর্নীতিবাজদের বিচার করবেন, এই বাংলার জমিনে বিচার করে দেখিয়ে দিবেন সরকার সঠিকভাবে দেশটি পরিচালনা করছেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।